ইংলিশ রিপোর্ট রাইটিং। রিপোর্টের টপিকটি হচ্ছে যে রিপোর্ট অন ডিফারেন্ট কজেস অফ ফেইলার্স ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে অকৃতকার্য হওয়ার যে কারণসমূহ সেগুলোর উপরে একটি রিপোর্ট বা প্রতিবেদন তৈরি করতে হবে। এখানে যে প্রতিবেদনটি দেওয়া আছে এটি হুবহু নেওয়া হয়েছে www.myallgarbage.com এই ওয়েবসাইট থেকে। তো কোশ্চেনটি এরকম থাকতে পারে যে এ হিউজ নাম্বার অফ স্টুডেন্টস ফেইল ইন ইংলিশ এভরি ইয়ার ইন পাবলিক এক্সামিনেশনস ডিসপাইট স্টাডিং ইট অ্যাজ এ কম্পালসরি সাবজেক্ট ফ্রম ক্লাস 1 টু অনার্স লেভেল। যে প্রতি বছর বিভিন্ন পাবলিক এক্সামিনেশন বা সরকারি পরীক্ষায় বাংলাদেশের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা ফেল করে বা অকৃতকার্য হয়, যদিও ইংরেজি বিষয় তারা ক্লাস 1 থেকে শুরু করে অনার্স লেভেল পর্যন্ত বাধ্যতামূলক সাবজেক্ট হিসেবে ইংরেজি পড়ে, তবুও প্রতি বছর বিভিন্ন সরকারি পরীক্ষায় সবাই ইংরেজিতে অকৃতকার্য হয় বা ফেল যায়। নাও প্রিপেয়ার এ রিপোর্ট ফোকাসিং অন ডিফারেন্ট কজেস অফ দেয়ার ফেইলার্স ইন ইংলিশ ফর এ ডেইলি নিউজ পেপার। তাই এখন মনে করো যে তুমি কোন একটি পত্রিকায় প্রতিবেদন আকারে এই যে ইংরেজি বিষয়ে প্রতি বছর যে বিপুল সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয় তার কারণ সমূহ চিহ্নিত করে একটি রিপোর্ট বা প্রতিবেদন লিখো। তো শুরুতেই আগে রিপোর্টের টাইটেল লিখতে হবে। টাইটেল হচ্ছে যে কজেস অফ স্টুডেন্টস ফেইলার ইন ইংলিশ, যে শিক্ষার্থীদের ইংরেজিতে অকৃতকার্য হওয়ার কারণ সমূহ। তো নাম দিতে হবে, রিপোর্টারের নাম হচ্ছে এম এ কাউসার, তার পদবি হলো স্টাফ রিপোর্টার, লোকেশন হচ্ছে ঢাকা, তারিখ হলো মার্চ 30। এখন রিপোর্টের শুরুতে বলা হচ্ছে যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যে ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। লার্নিং ইংলিশ ইজ এ বেসিক নিড ফর হিউম্যান বিংস, BEINGS, বিংস, তাহলে ফর হিউম্যান বিংস অফ 21st সেঞ্চুরি, যে ইংরেজি শেখা 21 শতকের মানুষের জন্য একটি প্রয়োজনীয় বিষয় বা মৌলিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। উইদাউট দ্য নলেজ অফ ইংলিশ, ইংরেজির জ্ঞান ব্যতীত ইট ইজ অলমোস্ট ইম্পসিবল টু সার্ভাইভ ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। ইংরেজির জ্ঞান ব্যতীত বর্তমান সময়ে বর্তমান বিশ্বে টিকে থাকা প্রায় অসম্ভব। বাট রিগ্রেটেবলি এভরি ইয়ার এ নাম্বার অফ স্টুডেন্টস ফেইল ইন ইংলিশ ইন PHC, JHC, SSC, HSC and in other major examinations। কিন্তু প্রতি বছর হতাশাজনকভাবে, রিগ্রেটেবলি অর্থ হতাশাজনকভাবে, নাম্বার অফ স্টুডেন্টস ফেইল ইন ইংলিশ, অর্থাৎ প্রতি বছর পিএইচসি, জেএইচসি, এসএসসি, এইচএসসি এবং বিভিন্ন বড় বড় পাবলিক পরীক্ষাগুলোতে সাধারণত শিক্ষার্থীরা ইংরেজিতে অকৃতকার্য হচ্ছে। In Bangladesh, English is a compulsory subject which must be learned from class 1 to honors level। বাংলাদেশে ইংরেজি হলো একটি বাধ্যতামূলক বিষয় যেটি ক্লাস 1 থেকে শুরু করে অনার্স লেভেল পর্যন্ত পড়ানো হয়ে থাকে। Most of the students are afraid of English because of some good reasons। কিছু ইতিবাচক কারণে, কিছু কারণে ইংরেজি আমাদের দেশের শিক্ষার্থীদের কাছে একটি আতঙ্কের নাম বা ভয়ের নাম হয়ে দাঁড়িয়েছে। The methodology which is adopted to teach English in the classroom does not suit them very much। এর প্রধান যে প্রতিবন্ধকতা, যে ইংরেজিতে সবার অকৃতকার্য হওয়া, এর পিছনে যে কারণটিকে চিহ্নিত করা যায় সেটি হলো যে আমাদের পাঠ পদ্ধতি, মেথোডোলজি, অর্থাৎ আমাদের যে পাঠ পদ্ধতি যেটি আমরা অবলম্বন করেছি ইংরেজি শেখানোর ক্ষেত্রে ক্লাসরুমে, সেটিতে একটি ত্রুটি রয়েছে এবং সেটি তাদেরকে স্যুট করে না, মানে শিক্ষার্থীদের জন্য এটি খুব একটা উপযুক্ত বিষয় নয়। কারণ আমাদের যে টিচিং দেওয়ার যে মেথড এবং ল্যাঙ্গুয়েজ শেখানোর যে পদ্ধতি, সেই পদ্ধতিটিতে ত্রুটি রয়েছে, এই জন্য ইংরেজি ভালোভাবে শিক্ষার্থীরা আয়ত্ত বা রপ্ত করতে পারে না। Again, the English teachers of Bangladesh are not properly trained and not always friendly to the students। অন্যতম আরেকটি কারণ হচ্ছে যে বাংলাদেশে যে ইংরেজি শিক্ষকরা রয়েছে তারা যথাযথভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় না এবং দে আর নট অলওয়েজ ফ্রেন্ডলি টু দ্য স্টুডেন্টস, এবং শিক্ষার্থীদের সাথে সবসময় তারা বন্ধুসুলভ আচরণ বা আন্তরিক আচরণ তারা করেন না। মোরওভার, দ্য ইনফ্রাস্ট্রাকচার দ্যাট উই হ্যাভ ইন আওয়ার ক্লাসরুমস ডাজন্ট হেল্প দ্য কজ আইদার। এবং অধিকন্তু শুধু যে শিক্ষকদের সমস্যা তা নয়, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম, অর্থাৎ আমাদের যে অবকাঠামোগত সমস্যা শ্রেণীকক্ষগুলোতে, সেটি তো রয়েছেই।
অর্থাৎ হয়তো ইকুইপমেন্ট নেই, ভালো, ভালো ডিভাইস নেই, ইন্সট্রুমেন্ট নেই, যে একটা স্পিকার নেই, সাউন্ড বক্স নেই, যার জন্য লিসেনিং স্কিল শিক্ষার্থীর বাড়তে পারে। তারপরে হয়তো প্রজেক্টর নেই, হয়তো কম্পিউটার নেই, হয়তো ইন্টারনেট নেই। এই ধরনের অসুবিধা রয়েছে। স্পেশালি দ্য সিচুয়েশন অফ দ্য রুরাল এরিয়া ইজ নট ইভেন মেনশনেবল। এমনকি বিশেষত গ্রামের যে অবস্থা বা গ্রামীণ অঞ্চলে, পল্লী অঞ্চলে এই সমস্যার আরো প্রকট, এবং এটি ইজ নট ইভেন মেনশনেবল, অর্থাৎ উল্লেখ করার মতো অবস্থায়ও নেই। অর্থাৎ এতটাই করুণ অবস্থা, এতটাই খারাপ অবস্থায় রয়েছে। It is therefore very important to explain the needs of the students and develop teaching materials accordingly. অবশ্যই, সুতরাং অবশ্যই এটি খুবই গুরুত্বপূর্ণ যে শিক্ষার্থীদের যে চাহিদা, শিক্ষার্থীদের যে কোন কোন বিষয়ে প্রয়োজন, অভাব রয়েছে, সেগুলোকে বিস্তারিতভাবে আলোচনা করা, ব্যাখ্যা করা, অ্যান্ড ডেভেলপ টিচিং ম্যাটেরিয়ালস অ্যাকর্ডিংলি, এবং সেই অনুসারে শিক্ষা যে উপকরণ সামগ্রী সেগুলোকে সমৃদ্ধ করা। The government should also facilitate a friendly atmosphere to the English teachers as well as the learners in order to ensure a smooth English learning. এছাড়াও গভর্নমেন্টের উচিত বা সরকারের উচিত এক ধরনের বন্ধুত্বপূর্ণ বা আন্তরিক একটি পরিবেশ, ইতিবাচক একটি পরিবেশ তৈরি করে দেওয়া। এটি বোথ টিচারদের জন্য, এমনকি অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য লার্নার্স অলসো, অর্থাৎ শিক্ষার্থীদের জন্য একটি ভালো পরিবেশ তৈরি করে দেওয়া উচিত। ইন অর্ডার টু, যাতে করে ইনশিওর এ স্মুথ ইংলিশ লার্নিং, যাতে করে একটি ইংরেজি শেখার একটি মসৃণ উপায় বা পদ্ধতি আমরা নিশ্চিত করতে পারি। এই জন্য গভর্নমেন্টের শুড কাম ফরওয়ার্ড, সরকারকে এগিয়ে আসতে হবে।